আরো ফতুয়া আছে, ছেলে মেয়ে যদি প্রেম করে বিয়া দিয়া দেবেন। আমি যদি বলি ছেলে মেয়ে প্রেম করলে বিয়ে দিয়ে দিবেন, এটা তো ছেলে মেয়েকে প্রেমের দিকে উদ্বুদ্ধ করা। আর আমি পরামর্শ দিই প্রেম করলে বিয়ে দেবেন না। কেন? ছেলে মেয়ের যদি ভালো চান প্রেম করলে বিয়ে দেওয়া যাবে না। যুবক এখানে অর্ধেকই মনে হয় প্রেম করে উঠে যাওয়ার পালা করতেছে। এখন এই হুজুরের ওয়াজ শোনা যাবে না, এই হুজুরের ওয়াজে বসলাম, একটাও আমাদের পক্ষে কথা বলে না। কত হুজুর সব আমাদের পক্ষে কথা বলে, এই হুজুর একটা কথাও পর্যন্ত আমাদের পক্ষে বলল না। শেষ পর্যন্ত কলজার মধ্যে আঘাত দিয়া বসলো। যারা প্রেম করে তাদের ঈমান নাই। বিবাহ পূর্ব যারা প্রেম করে তাদের কি নাই? আপনাদের চকরিয়ার যুবকরা প্রেম করে না? কারা কারা প্রেম করো হাত উঠাও। প্রেম করলে কি থাকে না বলেন সবাই? কেন ঈমান থাকে না? যারা প্রেম করে, প্রেমিক প্রেমিকাকে বা প্রেমিকা প্রেমিকাকে পরস্পরে একে অপরকে বলে আমার হৃদয়ে শুধু তুমি, আমার হৃদয়ে। তার মানে কি? আল্লাহ নাই, নবী নাই, কোরআন নাই, নামাজ নাই, কাবা নাই, মদিনা নাই, কিচ্ছু নাই, দিন নাই, আমার হৃদয়ে ঈমান আছে। যারা রাজনৈতিক দল করে এরাও এরকম স্লোগান দিয়া ঈমান শেষ করে দেয়। তুমি প্রেম করতে গিয়া দল করতে গিয়া ঈমান খেয়ে বসে আছো, তোমার খবরও নাই। রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিভাবে ঈমান খুয়ায় দেখেন। তারা দেখবেন মাঝে মাঝেই বলে আমার নেতা নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত। রক্ত আর জীবন কি তোমার বাপে দিয়েছে নাকি? রক্ত দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? রক্ত আর জীবন যদি দিতে হয় কার জন্য দেব? আওয়াজ দিয়া বলেন। তাহলে এমন স্লোগান জীবনে আর দেওয়া যাবে নি। প্রেম করলে বিয়া দেবেন না কেন? প্রেমের বিয়া 100-র মধ্যে 90টা টেকে না। কেন টেকে না একটু পরে বলতেছি। আর যেই 10-12টা 10টা 20টা 5টা সংসার থেকে ওই সংসারগুলো দুনিয়ার জাহান্নাম হয়ে থাকে। এবার কেন টেকে না বলি। নারী আর পুরুষ, পুরুষ আর নারী। আমি নতুন বই লিখতেছি এই সম্পর্কে, এই 21 বই মেলা দেওয়ার জন্য। আস্তে আস্তে শুধু লেখার উপরে আছে, আবার যাইতে যাইতে লিখতে হবে। কেন টেকে না? নারী আর পুরুষ, পুরুষ আর নারী একে অপরের প্রতি টান থাকে, আকর্ষণ থাকে। এটা ফিতরত আল্লাহ দিয়া দিছেন। আপনি কি জানেন ইউরোপ আমেরিকার অমুসলিমরা লাইনে লাইনে ব্যাপক হারে ইসলাম গ্রহণ করতেছে, ব্যাপক মুসলিম হচ্ছে, ইসলাম কবুল করছে। কেন জানেন? মধ্যপ্রাচ্যের সফরে আমার সঙ্গে এক আমেরিকানের দেখা হয় কুয়েত এম্বাসিতে। আমিও কুয়েতের ভিসা নেব, সেও কুয়েতের ভিসা নেবে, দুবাইতে বসে। ও আমাকে প্রশ্ন করলো আমেরিকা ইউরোপে এত মুসলমান হয় কেন? তুমি তো মুসলিম বলতে পারবে। আমি বলছি এটা তোমরা বলতে পারবে, আমরা কিভাবে বলবো? ও বলল যতগুলো কারণ সবগুলো জানি না, একটা কারণ আমি বুঝি। কি কারণটা? হলো আমাদের দেশে আমাদের সংস্কৃতি বিয়ের আগেই ছেলে মেয়ে মিলিত হয়ে যায়। যে আকর্ষণ থাকে স্বামী স্ত্রীর মাঝে ওইটা আর অবশিষ্ট থাকে না, আগেই তাদের শেষ হয়ে যায়। বিশ্বের সেরা খেলোয়াড় ফুটবলার মেসি আপনারা অনেকেই জানেন, বাচ্চা হওয়ার পরে বিয়ে করছে। বিয়ের আগেই বাচ্চা টাচ্চা পয়দা করা শেষ। বাচ্চা হওয়ার পরে কি করছে? বিয়ে করছে। যে আমরা বিয়ের আগেই একই ছাদের নিচে বছরের পর বছর থাকি। যে আকর্ষণ স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর, এই আকর্ষণ আমরা স্বামী স্ত্রী হওয়ার আগেই শেষ করে দিই। এরপরে বিয়ে করার পর ওই অনুভূতি আর থাকে না, অশান্তি শুরু হয়। আমরা ইসলামে তাকিয়ে দেখলাম মুসলমান বিয়ের আগ পর্যন্ত নারীর দিকে তাকানো যাবে না, নারী পুরুষের দিকে তাকাতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের রাসূল বলেছেন নজর হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো, তোমার জান্নাতের গ্যারান্টি আমি নবী। তখন এক ব্যাপার।
আর বিয়ের আগে যখন এই হাত ধরাধরি শুরু হয়, একে অপরকে চুমু খায়, এমন বদমাস আছে না নাই? ওই বদমাসগুলোর একটা দিবস আসতেছে সামনে। কি দিবস? আমি নাম দিয়েছি বিশ্ব, কেউ হলেন নাই কোনোদিন, ইউটিউবেও পান নাই, আমি নাম দিছি বিশ্ব ভাদ্র দিবস। ভাদ্রের কুত্তাও ওদের কাছে ফেল। আগেই তাদের শখ আহ্লাদ মিটে যায়, শুধু বাকি থাকে যৌনতা, শুধু শারীরিক সম্পর্কটা বাকি থাকে। যাদের শারীরিক সম্পর্ক প্রেমের জীবনে হয়ে যায়, ওরা আর বিয়ে করে না। তার মানে প্রমাণ ওরা প্রেম করে যৌনতার জন্য। কথা বলেন না কেন? আর ওটা যদি বাকি থাকে, ওই আশা পুরাবার জন্য বিয়ে করে, আশা পুরিয়ে যায়, এরপরে সংসার বিচ্ছেদ হয়ে যায়। আপনার চকরিয়া এলাকায় বলেন কয়টা প্রেমের বিয়ে টিকেছে? যুবক প্রেম করবা না, এই জন্য প্রেম করলে আমি বলি বিয়ে দেবেন না। কেন? বিয়ের পরে ওদের সংসার ভেঙে যাবে, মেয়েটার জীবন শেষ, ছেলেটার জীবন শেষ। একটু আবেগ আছে, এটা শয়তান আবেগ ঢুকিয়ে দিয়েছে। আপনি সহিভাবে ভালো পাত্রের কাছে বিয়ে দেন, এই পাত্রটাও ভালো, তবুও দেবেন না। কারণ বিয়ের আগেই ওদের শখ আহ্লাদ শেষ হয়ে গেছে। বিয়ের পরে নতুন করে আকর্ষণ তৈরি হবে না, বিয়ের পরে আকর্ষণ তৈরি হতে হবে। স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা তৈরি হতে হবে। হুজুরদের সংসার ভাঙছে কয়টা বলেন? আপনারা অপবাদ দেন হুজুররা বউ বেশি ভালোবাসে, কথা তো সত্য। হুজুররা আসলেই বউ বেশি ভালোবাসে। কেন? হুজুররা বউ রেখা 5টা সাইড কালেকশন লাগায় না, যতটুক আকর্ষণ সব বউয়ের প্রতি। ফোন দিছে চট্টগ্রাম থেকে, ঢাকায় আসবেন? হ্যাঁ আসবো। যখনই বলছি আসবো, ও আর ঘুমাবে না। কলিং বিল টিপবো, 30 সেকেন্ডে দরজা খুলে যাবে, দেখবো সব গরম সামনে, কি খাবেন? এই সংসার ভাঙতে পারে? কথা কয় না। এত সহজ মনে করেন সাংসারিক জীবনটাকে? দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, রোগ তো ধরতে পারেন নাই। প্রেম করবা? কথা কয় না। প্রেম করবা? বিয়ে পূর্ব প্রেম। যখনই দেখলো সালমান রুশদি প্রেমে হাবুডুবু খাচ্ছে, প্রেমিকা একটা প্রস্তাব নিয়ে গেল, সালমান তোমার কাছে আমার একটা আর্জি আছে। বলে কি? একটা বই লেখবা। আমার কাজই তো বই লেখা, তুমি যেটা মনে করছো তেমন নয়, একটু আলাদা আছে। কি আলাদা? দি 100 সামনে পেশ করলো। এই বইটা ভালো করে দেখো, এটার মধ্যে 100 মনীষীর জীবনী আছে। তুমি 100 মনীষীর বই লিখবা, জীবনী লিখবা। এই বইয়ের মধ্যে যে কয় ফরমা, যে কয় পৃষ্ঠা, তোমার বইতেও সমান সংখ্যক পৃষ্ঠা হবে, ফরমা হবে। এই বইয়ের প্রচ্ছদ ডিজাইন যেমন, তোমার বইয়ের প্রচ্ছদ ডিজাইনও তেমন থাকবে। এই বইয়ের মধ্যে 1 নম্বরে মোহাম্মদ, তুমি যে বই লিখবা তোমারটার মধ্যে 1 নম্বরে থাকবে মোহাম্মদ। দি 100 এর মধ্যে মোহাম্মদের সুনাম। তুমি যেই বই লিখবা ওই বইতে থাকবে মোহাম্মদের বদনাম। সালমান রুশদি কয় এই ব্যাপার তোমার জন্য মরতেও পারে। মরব কার জন্যে? জোরে বলেন। আজকে ইসলাম বিদ্বেষীরা, অমুসলিমরা, ইসলামের শত্রুরা মুসলমান দিয়া মুসলমান মারায়, তোমার খবর নাই। মুসলমান দিয়া মুসলমানের বুকে গুলি চালায়, মুসলমান দিয়া মুসলমানের গলায় ছুরি চালায়, মুসলমান দিয়া মুসলমানের বিরুদ্ধে বলায়, মুসলমান দিয়া মুসলমান নবীকে সন্ত্রাস বলায়। তবু তুমি এখনো দল বিদলে আছো রে মুসলমান, তোমার মধ্যে ঐক্য নাই, তুমি এক এক ফেরকা নিয়ে বসে আছো, বসে আছো। তুমি কি জানো কখনো ইসলাম বিদ্বেষীদের দালাল আইএস রূপে আমাদের উপরে গজব হিসেবে নাজিল হয়? ইসলাম বিদ্বেষীদের দালাল কখনো কাদিয়ানি রূপে আমাদের উপরে নাজিল হয়? ইসলাম বিদ্বেষীদের দালাল কখনো আমাদের উপরে দেওয়ানবাগী রূপে নাজিল হয়? ইসলাম বিদ্বেষীদের দালাল কখনো কখনো হিজবুত তাওহীদের নামে আমাদের উপরে নাজিল হয়? তোমার হুঁশ নাই। মুসলমান ঐক্যবদ্ধ হও।
ইসলাম বিদ্বেষীরা যখন তোমার উপরে হামলা চালাবে, তখন তুমি আওয়ামী লীগ, বিএনপি, তবলিগ নাকি চরমনাই, হেফাজত, ফুরফুরা, সরসিনা, আদ্রসি এগুলো দেখবে না। যখন হামলা চালাবে তুমি কালেমা পড়নি, হা পড়িত কাটো। কালেমা ওয়ালারা এক হও, নামাজ ওয়ালারা এক হও, তাওহীদবাদীরা এক হও, খতমে নবুয়াতে বিশ্বাসীরা এক হও। তোমার দলাদলির কারণে তুমি তো জানো না সারা বাংলাদেশে কাদিয়ানীদের দৌরত্ব কতটা বেড়ে গেছে। করো মারামারি নিজেরা নিজেরা, আরো করো, যত পারো করো। একদিন নিজেরাই মার খেতে খেতে বাতিলের হাতে রাস্তায় শুয়ে থাকবে। যতদিন পর্যন্ত তোমরা ঠিক না হবে অপেক্ষায় থাকো। ইসলাম বিদ্বেষীরা তোমার রক্ত দিয়ে গোসল করার অপেক্ষায় আছে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমরা আজকে জেতার নেশায় পাগল হয়ে গেছি। আমাকে জিততেই হবে, জিততেই হবে। এই জেতার নেশা যতদিন আমরা ছাড়তে না পারব ততদিন পর্যন্ত কামিয়াব হব না। এক লোক 2 বিয়া করছে, 2 বউই চায় স্বামী তার ঘরে থাকুক। 2 বিয়া করা ভালো না খারাপ? কিসে খারাপ কইছেন কারা? ভালো কইছেন কারা? 2 বিয়া করা ভালো না, শুধু ভালোর পরেও ভালো। 2 বিয়া কেন, একসাথে 4 বিয়া করবেন। মহিলারা এখন বলতেছে প্রজেক্টর বন্ধ করছে, কিছু কই নাই। কিন্তু এই কথার পর আর এই হুজুরের ওয়াজ শোনা যায় না। ও পর্দালির মা, 2 বিয়া করা, আপনার স্বামী যদি 2 বিয়া করে আপনার জন্যই কল্যাণ। আপনি কল্যাণটা দেখতে পান না, কারণ আপনার যে হিংসা, হিংসার চাদরে, হিংসার পর্দার আড়ালে কল্যাণটা আছে। আপনি হিংসার চাদর সরান, তবেই দেখতে পাবেন। একাধিক বিয়া যে অঞ্চলে নিষেধ আমাদের দেশ, তার মধ্যে একটা অলিখিত নিষেধ, সামাজিকতা। কেউ যদি পরকিয়া করে ধরা খায় তাকে যতটা নিন্দা করা না হয়, 2 বিয়া করলে তাকে বেশি নিন্দা করা হয়। দ্বিতীয় বিয়াকে যারা ঘৃণা করবে তারা শরীয়তকে ঘৃণা করল। বিয়া যত কঠিন, জিনা তত সহজ। বিয়াকে কঠিন করা যাবে না। বিয়ে করবেন, বেশি বেশি বিয়ে করবেন। এর ইসলামের সৌন্দর্য। বর্তমানে এই বাংলাদেশে একজন পুরুষের ভাগে প্রায় 3.5 জন নারী।